সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন প্রতিষ্ঠিত আহমদনগর নুরানী হিফজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহরাস্তি থানার আহমদনগর সোয়ানিবাড়ি সংলগ্ন আহমদনগর নুরানী হিফজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরকি ঈদগাহ ময়দানের পেশ ইমাম আলহাজ হজরত মাওলানা শফিকুর রহমান যুক্তিবাদী। উপস্থিত ছিলেন নেসারাবাদ সালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন সাহেব, রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, পালিশারা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আল ফারুক, মাওলানা শামীম উদ্দিন সাহেব, মাওলানা আমিনুল ইসলাম এবং উপস্থিত ছিলেন মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা তারেকুল ইসলাম। এ সময় সকলে উক্ত মাদ্রাসার জন্য দোয়া এবং সফলতা কামনা করেন। বাইবেলের একজন হাফেজ দুনিয়ায় নাই, রামায়ণ মহাভারতের হাফেজ নাই, তারপরে আপনার পৃথিবীর যত ধর্মগ্রন্থ আর কোরআনে কারিমের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাফেজদা হয়ে গেছেন যে তারা এক দাঁড়ানে 5, 6, 8, 10 ঘন্টার মধ্যে কোরআন শরীফ শুনাই দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মাদ্রাসাকে সর্বাঙ্গীন সুন্দর হওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে মাদ্রাসাটা চিরদিন টিকে থাকে এবং ছাত্রদের সাহায্য করবেন। এই জান্নাতের বাগানের সাথে আপনারাও লেগে থাকবেন, এখানে বুদ্ধি পরামর্শ দিয়ে আপনারাও সহযোগিতা করবেন, তাহলে এখান থেকে আপনারাও সুগ্রাণ অর্জন করতে পারবেন, পরপারের পাথেও আপনারাও সংগ্রহ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আপনাদের এলাকার সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, এলাকার লোক যারা আছেন, তাদেরকে আমি বলবো আপনাদেরকে যে আপনারা তাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে সার্বিকভাবে তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। যদি আমরা চাই আমার সন্তান কোরআন পড়বে, অন্তত পক্ষে এই আহমদনগর নুরানী হিফজুল কোরআন যে মাদ্রাসাটা দিয়েছে আপনাদের সমাজের একটা জান্নাতে যাওয়ার একটা ফাতেও হয়েছে আপনাদের জন্য। এই সন্তানগুলো দূরে যেতে পারবে না, লোকেশনের সমস্যা একেবারেই কাছে। আপনারা এখানে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে বাচ্চাদেরকে নুরানীটা পড়ান, পরবর্তীতে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করেন। বিশ্বাস করেন আর না করেন, আপনি চলে গেলে আপনার এই সন্তান আপনাকে এসপিডি কমিশনের মতো কিয়ামত পর্যন্ত আপনার এই কবরের মধ্যে এই সন্তানের দ্বারা যত মানুষ শিক্ষা অর্জন করবে, কোরআন পড়বে, আপনি কবরে বসে বসে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আমরা হতভাগা হয়ে যাব, আমরা দুর্ভাগা হয়ে যাব, আমরা কপাল পোড়া হয়ে যাব যদি এই মাদ্রাসার সাথে আমার সম্পৃক্ত না থাকে। আমাকে তো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আমি কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে আমি এই বাগানকে সাজাবো, এই কোরআনের সাথে লেগে থাকবো। অন্তত আল্লাহকে বলবো, আল্লাহ আমি তেমন কোরআন শরীফ পড়তে পারি নাই, কোরআন আমল করতে পারি নাই। যখন আমি বুঝেছি, যখন আমি জেনেছি কোরআনের বাগানে আমার ছেলেকে, আমার নাতিকে, আমার নাতনিকে, আমার ভাইকে, আমার বোনকে আমি এই কোরআনের বাগানে দিয়ে দিয়েছি, তারা যেন সহিভাবে আর কোরআন পড়তে পারে আর কোরআন অনুযায়ী আমল করতে পারে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব। উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য কুতুবউদ্দিন সোহাগ। উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুস সাত্তার সাহেব। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ সাহেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলমগীর হোসেন সাহেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহবুব আলম সাহেব। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম। একে একে সকলেই বক্তব্য প্রদান করেন। প্রত্যেক মুসলমান নয়নের জন্য জ্ঞান আহরণ করা ফরজ করা হয়েছে। আমি অত্র এলাকার সকল ফ্যামিলিকে, সকল পরিবারকে অনুরোধ করব, আহ্বান জানাবো এবং সবাইকে বলবো আপনাদের একটা ছেলে, একটা মেয়ে, আপনাদের শিশুকে এখানে আপনারা ভর্তি করুন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান মেম্বার এবং এলাকার বিশিষ্টজনদের কাছে আমার আহ্বান থাকবে, এই এলাকায় যেহেতু একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসাটাকে তাদের সাফল্যের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। তালেবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি শিক্ষা বলতে কোরআন হাদিসকে বলা হয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, যেটা শস্যক্ষেত্র দুনিয়া আখিরাতের যে আর দুনিয়া, সেটা কোরআন হাদিসের মধ্যে দিয়ে আমরা সেটা অর্জন করতে হবে। উক্ত অনুষ্ঠানে সবক প্রদান করেন বেরকি ঈদগাহ ময়দানের পেশ ইমাম আলহাজ হজরত মাওলানা শফিকুর রহমান যুক্তিবাদী। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইসরি ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নেসারাবাদ সালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব। উক্ত মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শাহপরান হোসেন সাইফি। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। আহমদনগর সোয়ানিবাড়ি সংলগ্ন আহমদনগর নুরানি হিফজুল কোরআন মাদ্রাসায় আপনার ছাত্রকে ভর্তি করানোর জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসার অফিস কক্ষে।